ঘুম থেকে উঠে অফিস, আর অফিস থেকে বাড়ি ফিরে বাড়ির কাজ সেরে খেয়ে আবার ঘুম। এর মধ্যে আর নিজেকে সময় দেওয়ার সময় থাকে না। এই স্ট্রেসের ফলে শরীর স্বাস্থ্য দিন দিন খারাপ হতে পারে। আমাদের সাধারণ জীবনযাপনের মাঝেই রয়েছে সুস্থ থাকার চাবিকাঠি। আজকের এই ভিডিওটিতে থাকছে 1 ডজন উপায়, যে উপায়গুলো মেনে চললে সুস্থ থাকা সহজ হবে। কৃতজ্ঞ হন। মানুষের বিপদে মানুষই পাশে এসে দাঁড়ায়, কিন্তু অনেক সময় সেই উপকারের কথা মানুষ মনে রাখে না। এই চিরন্তন সত্য কথা জানার পরও বিপদের সময় কেউ না কেউ এগিয়ে আসেন। তাই আপনার চারপাশে থাকা সবকিছুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মনের শান্তি অনেকটা বাড়িয়ে দেবে। আর এজন্য যে কারণে আপনি কৃতজ্ঞ তা মনে রাখতে হবে। এ শান্তি মন থেকে দেহেও দ্রুত ছড়িয়ে পড়বে। মানসিক চাপমুক্ত থাকুন। ব্যস্ত জীবন আমাদের, অফিস হোক বা বাড়ি, কাজের ব্যস্ততা সবসময় সবখানেই থাকে নানামুখী দায়িত্ব। আর সে কারণেই মানসিক চাপ আধুনিক জীবনের অনুষঙ্গ হয়ে উঠেছে। ফলে শরীর ও মন দুই বাহ্যিক সৌন্দর্য ও সুস্থতা হারাচ্ছে একটু একটু করে। এ কারণে মন ভালো রাখলে সুস্থ ও সুন্দর জীবনযাপন করা যায়। আর এ চাপ দূর করারও উপায় রয়েছে। এসব উপায় জেনে রাখুন এবং নিয়মিত চর্চা করুন। নিয়মিত নতুন বিষয় শিখুন। নতুন নতুন বিষয় শেখা ও চ্যালেঞ্জ গ্রহণ করা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি আপনার মস্তিষ্ককে কর্মক্ষম রাখতে সহায়তা করবে। তাই আমাদের নতুন নতুন বিষয় শিখতে হবে। তার জন্য আমাদের 10,000 ঘন্টা সময় দিতে হবে না। কাজের ফাঁকে ফাঁকেই যেসব বিষয় শিখে নেওয়া যায় তা শিখে নিতে হবে। অন্যকে সাহায্য করুন। বহু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে অন্যকে সাহায্য করলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। মানসিক বিজ্ঞানের বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন যে অন্যকে সাহায্য করলে স্নায়ু চাপ কমে। কেননা অন্যকে সাহায্য করলে এন্ডোরফিন নামক হরমোন নিঃসরিত হয়। এই হরমোন মানুষের আত্মিক শান্তি ও আনন্দ অনুভব করতে সাহায্য করে। সারাক্ষণ যে অন্যকে সাহায্য করতে হবে এমন কোনো কথা নেই, তবে দিনে একটি নির্দিষ্ট সময় হলেও অন্যের সাহায্যের কথাটি ভাবুন। এতে আপনি অনেক উপকার পাবেন। ফিটনেস প্রোগ্রাম। শারীরিক এবং মানসিকভাবে সুস্থ একজন মানুষকেই ফিট বলা যায়। সেজন্য স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম ও মনের খোরাকের দিকেই নজর দিতে হয়। তারুণ্য ধরে রাখতে অ্যান্টিঅক্সিডেন্টের জুড়ি নেই। ফাস্টফুড, স্ট্রেস, অতিরিক্ত টেনশন, ধূমপান, মদ্যপান ইত্যাদি ত্বক নষ্ট করে। শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য শারীরিক অনুশীলনের বিকল্প নেই। আর এজন্য পছন্দমতো একটি প্রোগ্রাম অনুসরণ করুন। পদক্ষেপ নিন। বর্তমানে আমরা অনেক বেশি প্রযুক্তি নির্ভর। কায়িক পরিশ্রম বা ব্যায়াম করা হয় না বললেই চলে। তবে সুস্বাস্থ্যের জন্য কায়িক পরিশ্রম বা ব্যায়ামের উপর জোর দেওয়া হয়েছে অনেক আগে থেকেই। খুব ভারী ব্যায়ামের সময় না পেলেও প্রতিদিন 30 মিনিট হাঁটা স্বাস্থ্যের উপকার করে। প্রতিদিন হাঁটা হৃদস্পন্দনকে ভালো রাখে। হাঁটা চলা করা অতি গুরুত্বপূর্ণ শারীরিক অনুশীলন। আপনার দৈনন্দিন যাতায়াতের যেটুকু পথ হেঁটে যাওয়া সম্ভব সেখানে আর গাড়িতে চড়বেন কেন। কোমল পানীয় ও ক্যাফেইনের বদলে পানি পান করুন। যে কোনো রিচ ফুড বা মশলাযুক্ত খাবার কিংবা নিয়মিত আড্ডায় হজমের উপকারী হিসাবে কোমল পানীয় অনেকেরই পছন্দের। কিন্তু না, চিকিৎসকরা বলছেন একটি 500 গ্রামের কোমল পানীয়র বোতলে 170 ক্যালোরি সোডা ও 15 চামচ চিনি ব্যবহার করা হয়, যা ক্ষুধামন্দা, অবসাদ, হার্ট অ্যাটাক, দাঁতের ক্ষয় এবং বন্ধ্যাত্বের মতো রোগের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। এছাড়াও ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা, কফি মাত্রাতিরিক্ত পান করা উচিত নয়। তার বদলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। রংধনুর মতো খাবার খান। রংধনু খাবার আবার কি জিনিস, এ প্রশ্ন মনে জাগা খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা সবাই জানি 7টি রঙের সমন্বয়ে রংধনু সৃষ্টি হয়। একইভাবে আমাদের প্রতিদিনের খাবারের মেনুতে নানা রঙের খাবার রাখার প্রতি ইঙ্গিত করে রংধনু খাবারের কথা বলেছেন পুষ্টিবিদরা। আপনার খাদ্য তালিকায় রাখুন রংধনুর মতো বর্ণিল খাবার। রঙিন শাকসবজি ও সালাদ হতে পারে এক্ষেত্রে অতি উত্তম। বাড়ির খাবার খান এবং কর্মক্ষেত্রে নিয়ে আসুন। আমরা নিজেরাও কিছুটা বুঝি যে বাড়িতে তৈরি খাবার দোকান থেকে কিনে আনা খাবারের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর। নিজের বাড়িতে রান্না করে খাবার খাওয়ার কোনো তুলনাই হয় না। কর্মক্ষেত্রে বাইরের অস্বাস্থ্যকর খাবারের বদলে ঘরে তৈরি খাবার খান। বিরতি কাজে লাগান। গুরুত্বপূর্ণ স্ট্যামিনা বাড়ানোর জন্য শারীরিক পরিশ্রমের পাশাপাশি বিশ্রামেরও প্রয়োজন রয়েছে। তাই কাজের ফাঁকে ফাঁকে একটু করে বিশ্রাম নেওয়া যেতে পারে। তবে কাজের বিরতিতে সত্যিকার বিরতি নিন। কম্পিউটার ও উজ্জ্বল কোনো জিনিস দেখা বাদ দিন। একটু হেঁটে নিন কিংবা প্রকৃত অর্থেই বিশ্রাম নিন। সূর্যালোক গ্রহণ করুন। যদিও সূর্যের উষ্ণকণিকা বেশি পরিমাণে আপনার ত্বকে ক্ষতিকারক হতে পারে, তবুও সঠিক ভারসাম্যে প্রচুর পরিমাণে মেদ তুলে নেওয়া সুবিধা থাকতে পারে।
সূর্যালোক এবং অন্ধকার আপনার মস্তিষ্কের মধ্যে হরমোন মুক্তির ট্রিগার। সূর্যের আলো আপনার দেহের শুধু ভিটামিন ডি বাড়ায় না, এটি আপনার দেহের আরও বহু উপকার করে। প্রতিদিন এই সূর্যালোক গ্রহণ করুন। পর্যাপ্ত ঘুম। ঘুম আমাদের শরীরের আহার। পর্যাপ্ত ঘুম না হলে মাথা ঝিমঝিম করা, বমি ভাব, দুর্বলতা ইত্যাদি সমস্যাগুলো হয়ে থাকে। তবে এই সমস্যাগুলো বাদেও ঘুমের কারণে আরও বেশ কিছু রোগ বাসা বাঁধতে পারে আপনার শরীরে। ঘুম কমে যাওয়ার সাথে ওজন বৃদ্ধি পারস্পরিকভাবে জড়িত। এজন্য দরকার হলে গভীর রাতে টিভি দেখা বাদ দিন, ঘুমের পরিবেশ সৃষ্টি করুন এবং নিয়মিত ঘুমান। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্ট করে আপনার মন্তব্য জানান এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।